মানে মানুষ ভালোবাসছে সর্বরী মুখার্জিকে, কারণ এখানে বামফ্রন্টের একটা ভালো সংগঠন ছিল। মনে হচ্ছে দেবব্রত মজুমদার এই মুহূর্তে দাঁড়িয়ে আছে যাদবপুর বিধানসভায়। একদিকে আছে সর্বরী মুখার্জি, অন্যদিকে দেবব্রত মজুমদার। কোন দিকে হাওয়াটা গরম যাদবপুরে? এখন বর্তমানে গরম, মানে মানুষ ভালোবাসছে সর্বরী মুখার্জিকে। কারণ তো উনার নামে গ্যারেজ 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 দেবব্রত মজুমদার অনেক পয়সা লুণ্ঠন হয়েছে। এখানে তৃণমূলের লোকের অনেক লুণ্ঠন করেছে, যার জন্য কেউ চাচ্ছে না। শিক্ষিত সমাজ তো বটেই, এবং তার সঙ্গে যারা ছোটোখাটো বিজনেস করে খায় তারাও বুঝতে পারছে, এবং 100 দিনের লোক তারাও আমাকে বলে যাচ্ছে যে আমরা হয়তো আছি, নাহলে আমাদের নাম কেটে দেবে, আমরা 100 দিনের কাজ করতে পারবো না। তাই ভোটটা আমরা সেই আমাদের বিজেপি প্রার্থী মাননীয় সর্বরী মুখার্জিকেই আমরা দান করি। যাদবপুর বিধানসভা একটা শিক্ষার বড় ঘাঁটি, সেই জায়গায় শিক্ষার অবস্থা। দেখুন, শিক্ষার সঙ্গে যদি শিক্ষা বলেন, শিক্ষা বলতে এটাই না যে খালি ডিগ্রি লাভ করলেন, সেটা বর্তমানে হবে। শিক্ষা আর শিক্ষিত ভিতর তফাৎ আছে। এখন আমাদের সিপিএমের যে আছে, সেও শিক্ষিত লোক। সে এখানে প্রত্যেকবার প্রচার করেছে আমি বিনা পয়সায় কেস লড়ি। অ্যালকামিস্টের আমিও একজন, 300 টাকা করে পার কেসে দিয়েছি, 3,2400 টাকা, এরকম হাজার হাজার লোক দিয়েছে। কিন্তু আলটিমেটলি সব ভুল প্রচার করছে। এখন তাদের কেউ চাচ্ছে না, বিজেপিকে চায়। সারা রাজ্য ধরে বিজেপিকে চাচ্ছে। ব্যবসার হাল খারাপ, হয়তো অনেক রিক্সাওয়ালার পেছনে দেবব্রত মজুমদারের ছবি আটকে, তারাও বলছে ভোটটা আমরা বিজেপিকেই দেবো। কারণ রিক্সাওয়ালার ঘরেও দেখা গেছে তারা পড়াশোনা করে সে 15 লাখ টাকার জন্য চাকরি করতে পারেনি। সেই ছেলে, সে এখন ঘর ছাড়া। দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা, রাস্তার সমস্যা, মানুষ বলছে। দেখুন, এটা অনেক পুরনো ওয়ার্ড। পানীয় জলের সমস্যা এখন ভোটের আগে কিছু সমস্যার সমাধান করেছে, মিথ্যে বলে লাভ নেই। রাস্তাঘাটে কোনো উন্নতি করেনি। রাস্তাঘাট সে লন্ডন বলেছিল, এখন আর লন্ডন বলে না। তারপরে যেটা বলেছে আমরা এই মানে বলতো মমতা ব্যানার্জি, যেটা ভুলে গেলাম, যে বিশ্বাসের প্রতীক না কি বলেছিল, হ্যাঁ, কিন্তু সম্পূর্ণ দেখা গেল চোরের প্রতীক। সেই লন্ডনও হয়নি, লন্ডভন্ড করে দিয়েছে। রাস্তাঘাট ঘুরে দেখুন, এর চেয়ে আমি বাইরে বাইরে ঘুরি, আসাম বলুন, অরুণাচল বলুন, নর্থ ইস্টে মণিপুর বলুন, বদনামত ত্রিপুরা বলুন, সব জায়গায় রাস্তাঘাটের উন্নতি আছে। এখানে রাস্তার না একটা হাইওয়ে করতে পেরেছে, না কমিশনের ক্যানিংয়ের একটা ট্রেন চলার কথা ছিল, মানুষের কষ্ট, সেখানে সে জায়গা দিতে পারেনি। এবং অনেক ক্ষেত্রে কল ইন্ডাস্ট্রি কিছু নেই, মানুষের পিঠ থেকে গেছে। যারা সিন্ডিকেটে রাজ করছে আমি তাদের দোষ দেবো না, তাদের উপায় নেই কিছু করে খাওয়ার। সে দিদির মাথা হাত আছে বলে সে সিন্ডিকেট রাজ করছে। সিন্ডিকেটের লোক সব রাজনীতিকে তবে করে খাওয়ার জায়গাটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এটাই এখন তাদের পিঠে দেয়াল ঠেকে গেছে। আমার জানাশোনার মতো একজনকে জিজ্ঞেস করেছিলাম, তুমি ভাই M.Com পাস, অ্যাকাউন্টেন্সি অনার্সে, কাউন্সিলরের কাছে গেছিলো, 2 কাউন্সিলর। সে বলেছে 100 দিনের মেটের কাজের কথা। তখন তার বাবা বললো, তুই এই কাজ করবি না, আলু পেঁয়াজ বিক্রি কর, তাও ভালো। তারপরে তাকে আমার ছেলের বন্ধু, বিশেষ বন্ধু, তাকে যখন জিজ্ঞেস করে, সে লজ্জিতভাবে তখন বলল, কাকু আমার মা মারা গেছে, অসুস্থ, বোনের বিয়ে, সুতরাং আমাদের ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে, আমাদের খাওয়ার জোগাড় নেই। সুতরাং আমি বাধ্য হয়েছি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হতে। তুমি পড়াশোনা করছো? বলে হ্যাঁ, আমি ব্যাংক আর রেলের পড়াশোনা করছি। দেখলাম নেক্সট ইয়ারে সে আন্দামানে চলে গেল ব্যাংকের চাকরি পেয়ে। এখন তৃণমূলের যে দুর্নীতি, এর দুর্নীতি অবসান অতি অবশ্যই দরকার, নাহলে হবে না। উনিও আগে সিপিএমের ভালো লোক ছিল, এখন তৃণমূলেতে যোগ দিয়েছে। হ্যাঁ, অতি অবশ্যই দরকার, নাহলে আমাদের ব্যবসা ঢলে গেছে। হ্যাঁ, সে লোককে খারাপ বলবো না। যাদবপুর বিধানসভার দীর্ঘদিনের বাসিন্দা আপনি। এই মুহূর্তে ঠিক যাদবপুরের মানুষ কি চাইছে, সর্বরী মুখার্জি নাকি দেবব্রত মজুমদার? দেখুন, ইনফ্যাক্ট আমি তো যাদবপুরের, আমি এই পাড়াতেই জন্ম থেকেই আছি এখানে। দেবব্রত মজুমদারকে হারানো মুশকিল, তবে সর্বরী মুখার্জি কিন্তু সবাই বলছে, আমার ধারণা উনি সেকেন্ড হবেন না, সেকেন্ড হবে বিকাশ ভট্ট। কারণ এখানে বামফ্রন্টের একটা ভালো সংগঠন ছিল, ভালো ভোট আছে। বামফ্রন্ট সংগঠনটা ভেঙেই কিন্তু তৃণমূল এসছে। বামফ্রন্ট সংগঠনটা ভেঙে তৃণমূল এসছে। বামফ্রন্ট সংগঠনের মানে আমাদের যদি পার্সোনাল অভিমত বলেন, তাহলে বামফ্রন্ট আমলে যে সমস্ত
অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট রাউডি ছিল, মুকুল রায়ের বুদ্ধিতে তারাই সব তৃণমূলে জয়েন করেছিল। সুতরাং ভদ্র বামফ্রন্ট বলতে যারা যাদবপুরে যারা ছিল তারা কেউ নেই মানে তৃণমূলের সাথে, তারা হয় বসে গেছে, অনেকে তো নেই। সুতরাং এবারে কিন্তু বামফ্রন্টের যে ভোটটা ছিল সেটা কিন্তু তাদের কাছেই যাবে, যেহেতু বিকাশ ভট্টাচার্য ভালো ক্যান্ডিডেট। তবে দেবব্রত মজুমদারই জিতবে, এর যা মনে হয়। যাদবপুর বিধানসভা, এই মুহূর্তে ঠিক পাল্লাটা কোন দিকে ভারী, শর্বরী মুখার্জি নাকি দেবব্রত মজুমদার? মনে হচ্ছে দেবব্রত মজুমদার। পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে দেবব্রত মজুমদার। কেন পারিপার্শ্বিক মানুষ চাইছে তাকে? কারণ মোটামুটি এখানে কাজকর্ম তো অনেক কিছু হয়েছে, জল বা রাস্তাঘাট বা আলো জল রাস্তা কিন্তু অভিযোগ করছে, বা আলো, ঠিক আছে, এইগুলো মানুষ জল রাস্তার অভিযোগ করছে কিন্তু, জল রাস্তা অভিযোগ করছে কিন্তু। না সেরকম তো দেখছি না, সেরকম কিছু দেখছি না। যাদবপুর একটা শিক্ষার হাব, সেই জায়গা থেকে শিক্ষার অবস্থা কি এখন? শিক্ষার অবস্থা খুব একটা যে উন্নতি হয়েছে তা নয়, তবে মোটামুটি আগের লেভেলেই আছে, হয়তো 50 ছিল 60 হয়েছে। উন্নতি না অবনতি? হ্যাঁ, উন্নতি না অবনতি? উন্নতি উন্নতি হয়েছে, 50 থেকে হয়তো 60 হয়েছে, 80-100 হয়, 80-90 হয়। যাদবপুর বিধানসভা, ঠিক পাল্লাটা কোন দিকে ভারী, শর্বরী মুখার্জি নাকি দেবব্রত মজুমদার? এখানে পুরোটাই নির্ভর করছে সিপিএম এ। বিকাশ ভট্টাচার্য কতটা ভোট পায় তার উপর ডিপেন্ড করছে এখানে কতটা। সিপিএম এর ভোটের কাটাকুটির অঙ্ক বলছিলেন, এটা যদি একটু বলেন। কত সিপিএম এর হিসাব অনুযায়ী গেলবারে 4% ভোটটাই যে ধরে রাখতে পারে, এটাই অনেকটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কে জিতবে কে হারবে অপোনেন্ট দুই পার্টির মধ্যে। সিপিএম এর ভোট যদি বিজেপির দিকে যায় তাহলে বিজেপি জেতার সম্ভাবনা কি বেশি, এমনটাই বলছে? 4% ভোট অবশ্যই ফ্যাক্টর, সিপিএম এর 4% ভোটটা অনেকটাই ফ্যাক্টর সারা পশ্চিমবঙ্গে জুড়ে। কারণ সিপিএম এ এখন এইবারে একটা কিছুটা অনেকটা কমিটেড ভোটার আছে, যেটা দুটো দলের পক্ষেই চিন্তার বিষয়। কি সিপিএম মানে বিজেপি কি তৃণমূল, সবার কাছেই ওটা চিন্তার বিষয় সিপিএমকে নিয়ে, যার জন্য বিভিন্ন জায়গায় সিপিএমকে আক্রমণ করছে।